হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। তোমরা অলরেডি জানো যে মোহর স্কুলে ভর্তি হয়ে গেছে। তো মোহরকে স্কুল থেকে কি কি বুকস দিয়েছে, ও এলকেজি ইউকেজি নার্সারি কোনো গ্রুপেই নেই, ও কিন্তু প্লেইং গ্রুপে রয়েছে। প্লেইং গ্রুপেও কিন্তু ওকে কিছু বুকস প্রোভাইড করা রয়েছে, কিছু কপি প্রোভাইড করেছে স্কুল থেকে। এই দুদিন আগেই ওর পাপা আর আমি গিয়ে, ইভেন মোহরও গিয়েছিল আমাদের সাথে, আমরা গিয়েও স্কুল থেকে ওর বুকস কালেক্ট করি। তো বুকসের সাথে আর কি কি দিয়েছে, কেমন কপিজ, কি কি বুকস দিল, সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমার রুমের অবস্থা। রুমটা জাস্ট প্রিপেয়ার হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলবে। এর মাঝখানে আমরা থাকবো না, আমরা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেই নিয়েও ব্লগ চলে আসবে, তোমরা জানতে পারবে। তো মোহর এখান থেকে কমেন্ট করছে বসে বসে, মোহর খেলছে আমার পাশেই বসেই, কি সব উল্টোপাল্টা জিনিস নিয়ে খেলতে বসেছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি করছিস। এগুলো তুই কি করছিস বলতো? ইস, নোংরা করে সাবানগুলোকে কুটি 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 করে কি করেছে দেখো। তো মোহর খেলায় ব্যস্ত, মোহর মোহরের মতন খেলছে, আমাকে একটু ভিডিও বানাতে ডিস্টার্ব করছে না। এর মধ্যে চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করে দিই। হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে চলো, মোহরও ঠিক আছে বলে দিয়েছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই, আমার ঘর এখনো প্রিপেয়ার হয়নি। তো অলরেডি মোহর এই ঘরের অবস্থা কি করেছে ও জানে। হ্যাঁ কি করেছে মোহর, কি করেছে দেখো, তোমরা দেখো, জাস্ট তোমরা দেখো মোহর কি করেছে দেখো। ও সবে লেখা শিখছে, তো এখন জাস্ট স্ট্রেট লাইন আর স্ল্যান্টিং লাইন এই দুটোই শিখেছে। তার মধ্যে ও সারা ঘরে এ বি যা পেরেছে মোটামুটি এই দুটোই শিখেছে। যেখানে যেমন করে পেরেছে লিখে রেখে দিয়েছে, যা হাতের কাছে পাচ্ছে এখন তাই দিয়ে লিখতে শুরু করে দিচ্ছে ওর। টানটানা, এই যে এই ব্যাগটা মোহরকে মোহরের স্কুল থেকে দিয়েছে। এর মধ্যে প্রচুর কিছু আছে, একটা একটা করে জিনিস আমি আনপ্যাকিং করব, তোমরা দেখতে পারবে এর মধ্যে কি কি দিয়েছে মোহরের স্কুল থেকে। আর প্লেইং গ্রুপে মানে ওর মতন যারা টডলার্স রয়েছে তাদের জন্য স্কুল থেকে কি কি বুকস প্রোভাইড করা হয়, কিভাবে এই ধরনের এই এজের বেবিদেরকে আমরা টিচিং প্রোভাইড, এই মোহরদের এজের বেবিদের জন্য কি কি বুকস রয়েছে এবং ওদেরকে কি করে পড়ানো হবে অ্যাকচুয়ালি যেন ওরা না বোঝে যে ওরা পড়ছে। ঠিক আছে, মোহর এখন লিপস্টিক খুলতে চাইছে। এনিওয়ে, তো সেটা নিয়েই কিন্তু পরপর অনেকগুলো ভিডিও আসবে, তোমরা নিয়ে কিন্তু পরপর অনেকগুলো ভিডিও আসবে, তোমরা ভিডিওগুলো দেখতে থেকো। তো এখন মোহরের বুকস, কপিজ আর তার সাথে আমাদেরকে স্কুল থেকে কি কি দিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ওদের স্কুল থেকে একটা ব্যাগ দিয়েছে, এই ব্যাগের মধ্যে সবকিছু আছে। ব্যাগের মধ্যে ওদের স্কুলের নেম আছে, নেম প্রিন্ট করা রয়েছে, ইভাঞ্জেল পাবলিক স্কুল, অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এই ব্যাগটার মধ্যেই সবকিছু আছে। চলো ব্যাগের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাই। এখানে ওদের স্কুল থেকে 6টা কপিজ দিয়েছে। এই কপিজগুলো একদম ফার্স্টে ওদের স্কুলের বিল্ডিংটার প্রিন্ট করা রয়েছে। এখানে ওদের স্কুলের বিল্ডিংটা আছে, স্কুলের ব্যাচের যে লোগো আছে, স্কুলের নেমটা রয়েছে। এখানে মোহরের নাম, রোল নাম্বার, স্কুল নেম ইটসেট্রা এগুলো লিখতে হবে, দ্যাটস ইট। আর পেছনে ওদের স্কুলের কিছু মাইলস্টোন অ্যাচিভড আছে, সেই মাইলস্টোন অ্যাচিভগুলোর কিছু স্পেশাল মোমেন্টসের পিকচার এখানে আছে। তো মোহর এই কপিটা পাওয়ার সাথে সাথে বলছে, মাম্মা আমার পিক কই? আচ্ছা আরে তুই তো সবে স্কুলে ভর্তি হয়েছিস। এই যে দেখো কি করছো, দেখেছ? বাড়িতে যত মেকআপস আছে সব অনেক দূরে সরিয়ে রেখে দিয়েছি, এই দুই একটা খুঁজে খুঁজে বার করি মাঝে মাঝে ভিডিও বানানোর জন্য। কিছু তো মেকআপ করি না, জাস্ট কাজল আর লিপস্টিক, সেটাও ওর লাগবে। আমাকে যদি যা দেখবে সেটাই এখন বাচ্চারা ইমিটেট করতে শুরু করে দিচ্ছে। তো বি কেয়ারফুল পেরেন্টস, বি কেয়ারফুল, বাচ্চাদের থেকে একদম মেকআপ জিনিস অনেক দূরে রাখি। এই যে কপিসগুলো দিয়েছে এগুলো, এর মধ্যে ইংলিশ এরকম কপিজ আছে যেগুলোর মধ্যে ইংলিশ এবিসিডি লিখতে পারবে ওরা, তার জন্য দিয়েছে। এরকম ম্যাথস কপি আছে 3টে, সরি এই যে এরকম ম্যাথস কপি আছে 3টে। ইংলিশ মিডিয়ামে জেনারেলি এরকমই কপি দেয় ম্যাথ করার জন্য, একদম প্লেন কপি দেয় না এত ছোট বয়সে। তো ব্যাস এই 6টা কপিজ আছে। এই কপিগুলোতে মলার দিতে হবে কিনা আই ডোন্ট নো। তো দেখা যাক আর কি আছে। এইগুলো মলার, এখানেও স্কুলের লোগো নেম টেম সব ইয়ে করা আছে। দেখি একটা আনপ্যাক করে দেখাই, আমি নিজেই দেখিনি এখনো, তোমাদের সাথে শেয়ার না করে আমি একা একা দেখতে পারি? এখন তো আমরা একটা ফ্যামিলি না। তো চলো, এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে একদম। এই যে এগুলো একটুখানি কেমন টাইপের একটা বেশ প্লাস্টিক প্লাস্টিক কভার, এত ছোট ছোট কভার আমি জানি না বুকসে কভার করবে না। এটা বড় আছে, ও
ও এখান থেকে খুলতে পারছি না এখনো, এই যে খুলতে পেরেছি, এই যে ভালোই বড় আছে, এটা খোলা যায়। সুন্দর কভারগুলো, এখানেও ওদের স্কুলের নেম প্রিন্ট করা আছে, স্কুলের লোগো দেওয়া আছে, এখানেও নেম, রোল নাম্বার, এভরিথিং যেমন বইতে বা কপির উপর আমরা লিখি, তো সেগুলো সবই কিন্তু করা আছে। হ্যাঁ, আলাদা করে যে স্টিকার কিনে আমরা যেমন ছোটোবেলায় করতাম, আলাদা করে নেম প্লেটের স্টিকার কিনতে হতো, বা আমাদের টাইমে আমরা অনেক ছোটোখাটো আরও অনেক স্টিকার কিনতাম, আমি তো কিনেছি, তো সেগুলো আমরা লাগাতে পারি, কিন্তু নেম প্লেটের কিন্তু আলাদা করে কোনো স্টিকার কিনতে হবে না। এইবার হচ্ছে মেন পার্ট, এরকম না মলাট এখানে অনেকগুলো দেওয়া আছে, মেবি বই আর কপির সাথে ম্যাচ করে, নাম্বার অফ কপি আর নাম্বার অফ বুকসের সাথে ম্যাচ করে এগুলো দেওয়া আছে। তো মোহর এখন খেলতে ব্যস্ত হয়ে গেছে, মোহরকে খেলায় ব্যস্ত করে দিয়েছি, আদারওয়াইজ আমাকে ভিডিও বানাতে দিত না। তো চলো দেখি বই কী কী আছে। এটা কি? ও, এটা একটা কিছু না, এনিওয়ে। আচ্ছা, এখানে লেখা আছে নার্সারি কিট, লিটল মি নার্সারি কিট অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু প্রি স্কুল লার্নিং। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রি স্কুল লার্নিং মানে হচ্ছে ওরা এখনও ধরো এলকেজি ইউকেজি এই স্টেজে আসেনি, এই স্টেজের আগের স্টেজটা কিন্তু মানে যেটা পিজি, প্লেইং গ্রুপ। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা বলতাম যে আমরা নার্সারি স্কুলে যাচ্ছি, বা নার্সারি স্কুলে আমাদের পেরেন্টসরা আমাদেরকে নার্সারি স্কুলেই সেন্ড করতো। তো সেই নার্সারি নেমটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন সেটা অনেক মডার্নাইজ হয়েছে, সেটার নাম এখন হয়ে গেছে প্লেইং গ্রুপ, বা অন্য যেমন কিডসিতে এরকম প্লেইং গ্রুপ রয়েছে, বা আরও কিছু এক্সট্রা আরও বেশি মডার্নাইজ কোনো নেম কিন্তু এখন বর্তমানে চলে এসেছে। এখন কিন্তু জেনারেলি আর বলে না যে নার্সারিতে যাচ্ছে বা মেয়েকে বা ছেলেকে আমি নার্সারিতে ভর্তি করেছি। তো এই হচ্ছে এখানে নার্সারি কিটের টোটাল যে বুকসগুলো রয়েছে সেগুলো রয়েছে। চলো এবার বুকসগুলো আনপ্যাক করি। আমি আনপ্যাক করার আগে মোহর কিন্তু এত এক্সাইটেড ছিল বইগুলো পেয়ে, কতটা পড়াশোনা করবে সারা বছর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, বাট মোহর এই বইগুলো পেয়ে এত এক্সাইটেড ছিল, ওর কিন্তু অলরেডি এগুলো একবার আনপ্যাক করা হয়ে গেছে। তো চলো, ও দাদু ভাইয়ের সাথে বসে বসে আনপ্যাক করেছে, দাদানের সাথে, সরি দাদু ভাই না। তো চলো, এবার আমি এখনো অবধি একবারও দেখিনি, আমিও ফার্স্ট টাইম তোমাদের সাথেই দেখবো। তো চলো দেখি বইয়ের মধ্যে কী কী বই দেওয়া আছে। হ্যাঁ, ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে সিরিয়াসলি, না এবিসিডি লিখতে ইচ্ছা করছে না, তবে এই যে এত মজার মজার কালারফুল বুকস আমাদের টাইমে সত্যি সত্যি এরকম ছিল না। তুমি দেখো, জাস্ট দেখো কি সুন্দর বিউটিফুল বুকসগুলো। এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড কালারিং এর এই বইটা, আমি মোহরকে একদমই এখন দেবো, ছেলে খুব কিউট লাগছে। আমি খুব ভালো একটা ড্রয়িং পারি না, কেন কি আমাকে কোনোদিনও সেরকমভাবে ড্রয়িং শেখানো হয়নি। তো আমি তবুও আমার খুব ইচ্ছা করছে এই পেন্টিংটা নিজে একটু করে ফেলি, যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। টাইম এনিওয়ে, চলো। এটাও লিটিল মিট থেকে, পুরো কিটটাই লিটিল মিট থেকে। এখানেও নেম, ক্লাস এগুলো মেনশন করতে হবে, তার মানে এই বুকসগুলো কখনো না কখনো কোনো না কোনো দিন স্কুলে হয়তো পাঠাতে হতে পারে। কন্টেন্টস, এখানে অনেক কন্টেন্টস দেওয়া রয়েছে মজার মজার, আমি দুই একটা পড়ে শোনাই। একদম ফার্স্টে লেখা রয়েছে ইয়াম্মি কাপ কেক, চলো দেখি কি আছে। ওকে, বিউটিফুল, দেখো এগুলো পেন্টিং করতে হবে ওর। আচ্ছা, সফট পিলো, এটাও একটা কন্টেন্ট, তার মানে ওখানে কোনো পিলোর ইমেজ থাকবে। দেখি সফট পিলোটা কি আছে, কি? ওকে, সফট পিলো, এই যে। আর তোমাদেরকে আজকে আমি দেখালাম না, এখানে কিছু স্ট্রবেরি আছে, স্ট্রবেরি ড্রয়িং করতে হবে। বিউটিফুল পেন্টিংগুলো, আমার নিজেরই ইচ্ছা করছে এগুলোকে কালার পেন্সিল দিয়ে আস্তে 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 ফিল আপ করে দিই। আমার খুব পছন্দ হয়েছে। বুকের ব্যাক সাইডটা কিছুটা এই ধরনের, একদম লাস্টে একটা ছোট্ট একটা হালকা মতন একটা পেন্টিং আছে এখানে, এই যে। খুব কিউট বইটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট বুক মোহরের বুকসের সিরিজের, ও বাবা, জেনারেল অ্যাওয়ারনেস, জিএ, এটা প্র্যাকটিস বুক, জেনারেল অ্যাওয়ারনেস, ভেরি মাচ নেসেসারি, অল অ্যাবাউট মাইসেলফ, ড্রেস মি আপ। চলো তোমাদের সাথে কোনো না কোনো দিন এই বইটা পড়ে পুরোটা শেয়ার করব। এখানে আছে হচ্ছে অল অ্যাবাউট মাইসেলফ, মাই বডি, মাই ফ্যামিলি, পুরো কন্টেন্টসটা এখানে দেওয়া রয়েছে 1 by 1। অনেকগুলো টপিকস কিন্তু এখানে কভার করা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে। এবং কন্টেন্টস অনুযায়ী পরপর এখানে দেওয়া হয়েছে। এই বইটা ফুল অফ পিকচার। বইকে কিন্তু খুব বেশি কালারফুল করা হয়, আর অনেক বেশি কিন্তু তার মধ্যে পিকচার এডিশন করা হয়। এর কারণ হচ্ছে
এই কালার্স এবং পিকচার্সগুলো কিন্তু ছোটদের ব্রেনের উপর খুব বড় এফেক্ট ফেলে, ওরা কিন্তু খুব অ্যাট্রাকটিভ ফিল করে বইগুলোর ওপর। আমাদের টাইমে বইগুলো ম্যাক্সিমাম টাইম, আমি বলছি না, কাউকে দোষ দিচ্ছি না, আমাদের টাইমটাই এরকম ছিল যে আমরা হ্যাবিচুয়েটেড ছিলাম ওরকম কিছু পেয়ে, আমরা জানতামই না বইয়ের ভার্সন এত কালারফুল হতে পারে। আমার সাথে সবাই এগ্রি করবে যারা ভিডিও দেখছে। তো আমাদের টাইমে আমরা যে বইগুলো পেতাম সব ডাল কালারের পেজ হতো, আর খুব বেশি হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু পিকচার থাকতো ম্যাক্সিমাম টাইম। তো এই বইগুলো পেয়ে আমার কিন্তু সত্যি, আমি মোহর কবে পড়বে জানি না, মোহরের আগে আমার একবার অবশ্যই পড়া হয়ে যাবে। আমি বুক লাভার, আমি বুক ওয়ার্ম, তো আমার খুব পছন্দ হচ্ছে বইগুলো। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট কি কি বই আছে আর দেখে ফেলি। এরপরে আছে ম্যাথমেটিক্স। বাবা বাবা শিগগিরই রেডি হ, তোর প্রচুর পড়াশুনো। ম্যাথমেটিক্স প্রাইমার, ওকে দেখি। এর মধ্যেও খুব কিউট কিউট বেবিদের পিকচার দেওয়া আছে। এর মধ্যে ম্যাথমেটিক্স আছে। আচ্ছা, এখানে যেমন একটা এক্সাম্পল, এখানে 6টা ডগি আছে, তো এখানে নাম্বার লেখা আছে 6, এটা উল্টো করে হয়তো দেখছো তোমরা মিরর ইমেজে। তো এর মধ্যেই আছে 1 থেকে 50-র মধ্যে আছে, উইদিন 1 to 50। মোহর অলরেডি ওরালি বলতে পারে 1 থেকে 50, আর লিখতে পারে অনলি 1। একটা দাগ দিয়ে দেয়, কমপ্লিট, খেল খতম। কারণ এর আর বিটা অনেক কষ্ট করে হাতে এসছে, আসবে, খুব টাফ। আচ্ছা, এটা আছে হচ্ছে প্যাটার্নসের বুক। প্যাটার্নস, কি প্যাটার্নস আছে দেখি একটু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? এই যে এখানে এই প্যাটার্নগুলো করলে কোনোটা কার্ভিং লাইন আছে, কোনোটা স্ট্রেট লাইন আছে, কোনোটা স্ল্যান্টিং লাইন আছে। এইটাতে যেমন এখান থেকে এরকম করে করে হাত, এগুলোর উপর হাত বুলিয়ে বুলিয়ে যেতে হবে, জাস্ট হাতের প্র্যাকটিসের জন্য। হাতে এই লাইনগুলো আস্তে আস্তে আসবে তার জন্য। খুব সুন্দর, বইয়ের পুরো সেটটাই আমার খুব ভালো লাগছে। কত কিছু এদের এখনই শেখার। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ বুক। মোহরের সাথে কিন্তু আমরা বাড়িতে ম্যাক্সিমাম টাইম বলাটা ভুল হবে, তবে 50% টাইম, মানে সারাদিনের হাফ টাইম কিন্তু আমরা ওর সাথে 50% টাইম ইংলিশে স্পিক করি। এবং ওরও কিন্তু আস্তে আস্তে এই আমরা যে ইংলিশ সেন্টেন্সগুলো, ওয়ার্ডস বলবো না, কেন কি ওয়ার্ডস কিন্তু মোহরের অনেকদিন আগেই চলে এসেছে। ইংলিশ সেন্টেন্সগুলো কিন্তু মোহর এখন শুনে শুনে নিজেই কনস্ট্রাক্ট করতে পারে। যেমন আজকে আমি ঘুম থেকে উঠেছি, ও আর আমি একসাথেই শুয়েছিলাম, ও আমার আগে ঘুম থেকে উঠে গেছে। ম্যাক্সিমাম দিনই এটাই হয়, ও আমার আগে ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে লাথি মেরে ঘুম থেকে তুলে দেয়। তো আজকে আমাকে আদর করে ঘুম থেকে তুলে বলছে মাম্মা লেটস গো। তো আমার তো শুনে খুব ভালো লাগলো। জেনারেলি লেটস গো কথাটা কিন্তু আমি ওর সাথে ইউজ করে থাকি। তো আজকে ও ফার্স্ট টাইম আমার সাথে ইউজ করেছে। আইদার আমি ফার্স্ট টাইম নোটিস করলাম খুব ভালোভাবে যে ও খুব মানে ক্লিন ওয়েতে কিন্তু এই সেন্টেন্সটা আমাকে বললো, এই ফ্রেজটা আমাকে বললো। দ্যাটস ইট। আমার কিন্তু খুব পছন্দ হচ্ছে এই যে ওর মধ্যে গ্রোথটা আসছে। এর জন্য আমি জন্য সমস্ত পেরেন্টসদের বলবো যারা ইংলিশ মিডিয়ামের তাদের ছেলে মেয়েদেরকে দেবেন ভাবছেন, বাড়িতে কিন্তু একটা কথা বলার প্র্যাকটিস থাকার ভীষণ দরকার। নিজেরা যদি বাড়িতে ভাই বোন থাকে তারা বলুক, বা বাবা মায়ের সাথে ছোট ছোট সেন্টেন্স তৈরি করে বলা, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, গিভ মি দ্য বটল, দিস কাইন্ড অফ সেন্টেন্সেস, এগুলো কিন্তু ভীষণ নেসেসারি ছোটদের জন্য। ইংলিশ বইটাতে কি কি আছে এখানে? আচ্ছা, এটা হচ্ছে নোজের সাইন। এটা নোজের একটা সিম্বল দেওয়া আছে, তার মানে এখান থেকে কোন লেটারটা হবে যেটার সাথে তোমার এই পিকচারটা ম্যাচ করবে, অবভিয়াসলি এন। তো এইগুলো কিন্তু ছোটদের শেখাতে হবে। এখানে ক্যাপিটাল এন, স্মল এন দেওয়া রয়েছে, এন ফর নেস্ট, এই ইমেজটা দেওয়া রয়েছে, বিউটিফুল, খুব সুন্দর। এখানে কিছু ম্যাচিংস দেওয়া রয়েছে, আই গেস, আমি দেখিনি এখনো, কি আমার মনে হচ্ছে ম্যাচিংস। হ্যাঁ, এই যে ম্যাঙ্গো ম্যাচিং করতে হবে। এটা কি রয়েছে, বোল রয়েছে মনে হয়, কোনো বোল ম্যাচিং করতে হবে। এটা হচ্ছে বেবি মাঙ্কি রয়েছে, এখানে বল রয়েছে, এগুলো ম্যাচিং করতে হবে। জাস্ট পিকচার দেখে চিনতে পারা যে হ্যাঁ এখানে সেম পিকচার আছে। ভালো বই, সুন্দর বই দিয়েছে। বই তো দিয়েছে অনেক, কিন্তু অনেক পড়তে তো হবে। এখন পড়াশোনা শুরু করতে হবে, আস্তে আস্তে পড়াশোনার অভ্যাস আসতে হবে। তো ওর থেকে বেশি আমার চাপ লেগে যাচ্ছে, আমারই গরম লেগে যাচ্ছে। চল, এটা আরেকটা ইংলিশ প্রাইমার। ও আচ্ছা, এটা হচ্ছে ইংলিশের প্র্যাকটিস বুক। এটা ইংলিশের প্র্যাকটিস বুক দিয়েছে। আর এটা হচ্ছে ইংলিশ প্রাইমার। এটাতে ABCD আছে, আই গেস।
না কি বই এটা? তো বই তো আরও আছে, এখনও 3টে বই আছে, 3টে বই আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছে, আমার ভিডিওগুলো দেখছো, যাদের আমাকে ভালো লাগছে, আমার ভিডিও ভালো লাগছে, আমাদের লাইফস্টাইলটা ভালো লাগছে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, স্মাইলস উইথ মোহরের ফ্যামিলি হয়ে যাও। আমরা আরও অনেক মজার মজার, অনেক ভালো, অনেক ইনফরমেটিভ, যেগুলো সত্যি সত্যি আমাদের জীবনে কাজে লাগবে, এরকম প্রচুর ভিডিও নিয়ে, অনেক ঝুড়ি ঝুড়ি ভিডিও নিয়ে আমি আসবো। একদিনে পুরো বই কভার না করে প্রত্যেকদিন অল্প 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 করে কিন্তু আমি শেয়ার করতে থাকবো। তো আজকের ভিডিওটা এখানেই শেয়ার করছি। বাবা না শিগগিরই সবাইকে বাই করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তুমি আসো, তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, শিগগিরই এসো। মোহর খেলছে, খেলনা বাটি দিয়ে খেলতে শুরু করে দিয়েছে, যা পায় সেটাই ওর খেলনা বানিয়ে নেয়। তো এনিওয়ে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ এই ব্লগটাও তোমাদের কাছে অনেকটাই ইনফরমেটিভ হবে। তোমরা এই ব্লগ থেকেও কিছু না কিছু জানতে পারবে, যেটা তোমাদের কাজে লাগবে, বা যেটা তোমরা তোমাদের লাইফে তোমাদের বেবিদের জন্য ইমপ্লিমেন্ট করতে পারবে। আমার জন্য কোনো ভিডিও সাজেশন থাকলে অবশ্যই জানিও। আর তো ব্যাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সবাই খুব ভালো থেকো। বাই।